الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট বন্ধুরা আমার সাথে সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবার আপনাদের সম্মুখে ছোটদের নাত মাহফিল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ পূর্বের মতো আজকেও নাচ, কেরাত, বয়ান এবং জিকির, দোয়া এবং কিয়াম করা হবে। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এখন আমাদেরকে কেরাত শোনাবেন মোহাম্মদ নাদিম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ছোট ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআনের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দ হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب। মাশাআল্লাহ, মোহাম্মদ নাদিম অনেক সুন্দর করে আমাদেরকে কেরাআত শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার কণ্ঠকে আরো সুন্দর করুক। এখন আমাদেরকে নাত রাসূল শোনাবেন মিশকাতুল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাত শরীফ শ্রবণ করি। বুলানো মুঝে শায়ে বহরোবর মদীনে में बुला लो फिर मुझे शाये बहरोबर मदीने 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 में आका ना तो
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। মিশকাতুল আমিন আমাদেরকে অনেক সুন্দর সুমধুর কণ্ঠে নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনিয়েছেন। নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শ্রবণের মাধ্যমে আমাদের অন্তরের প্রশান্তি হয়, অন্তরের ময়লা ঝরে পড়ে। নাতে রসুল শুনলে কোনো মানুষের যদি মন খারাপ থাকে, মন ভালো হয়ে যায়। নাতে রসুলের আরও অনেক ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ এখন আমরা নাতে রসুল শ্রবণ করেছি, এখন বয়ান শ্রবণ করব। আমাদের মাঝে এখন বয়ান করবেন মোহাম্মদ নাজমুল হুদা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে বয়ান শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله। আসুন আমরা বয়ান শ্রবণ করি। দুরূদ শরীফের ফজিলত। মান ওয়াকাফা ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতালা হাযিহিল আয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ হাত্তা ইয়াকুলাহা সাব'আইনি মাররাতা ফাআজাবাহু মালাকুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া ফুলানুন লাম ইয়াসকুত লাহা হাজা। যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা শরীফের উপস্থিত হয় এবং উক্ত আয়াতটি তিলাওয়াত করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি, হে ঈমানদারগণ তার প্রতি দরুদ ও খুব সালাম প্রেরণ করো। অতঃপর 70 বার দরুদে পাক পড়ে তবে একজন ফেরেশতা তাকে আহ্বান করে বলেন, হে অমুক, আল্লাহ পাক তোমার প্রতি রহমত অবতীর্ণ করুন, তোমার কোনো হাজত বাকি থাকলো না। সল্লু আলাল হাবিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকান রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া এর পীর সাহেব সৈয়দি কুতুবে মদিনা মাওলানা জিয়াউদ্দিন মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই একজন মহান ওলি কামিল ছিলেন। তার এই সৌভাগ্য অর্জিত হয়েছে যে তিনি 75 বছর মদিনা মুনাওয়ারায় জীবন যাপন করেছেন। এখনো আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকিতে বিশ্রাম নিচ্ছেন। সৈয়দি কুতুবে মদিনা রহমতুল্লাহ আলাই এর এই অভ্যাস ছিল যে তার বাসভবনে মাহফিল হতো। ভারত এবং অন্যান্য দেশ থেকে যে উলামায়ে কেরামগণ মদিনা মুনাওয়ারায় উপস্থিত হতেন তারও সেই মাহফিলে বয়ান করতেন। একবার একজন মহান আলিমে দ্বীন হযরত আল্লামা মনজুর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই মদিনায় উপস্থিত হলেন।
তিনি সাইদি কুতুবে মদিনা রহমতুল্লাহ আলাই এর বাসভবনে মাহফিলের বয়ান করতে তিনি স্বয়ং নিজের একটি ঘটনা বর্ণনা করেন। অত্যন্ত ইমানদনিক ঘটনা। তিনি বললেন, মদিনা মুনাওয়ারা যেখানে আমার বাসস্থান, সেখান থেকে মসজিদে নববী শরীফ আসার সময় প্রতিমধ্যে একজন মজ্জুব সাহেব দেখা যেত। মজ্জুবও আল্লাহ পাকের ওয়ালি এবং শরীয়তের অনুগত থাকেন। তাদের উপর আল্লাহ পাকের ভালোবাসা এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠে যে তাদের দুনিয়ার হুঁশ থাকে না। এই কারণেই বাহ্যিকভাবে তাদের পাগল মনে হয়। যাক, আল্লামা মঞ্জুর আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, মজ্জুব সাহেব রাস্তায় দেখা যেত, কিন্তু কখনো তার প্রতি কোনো বিশেষ মনোযোগ দেওয়া হয়নি। আমি তাকে কোনো সাধারণ পাগল মনে করে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। একদিন রাউজাতুল জান্নাতের বাগান অর্থাৎ প্রিয় নবী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর রওজা মুবারক ও মিম্বর শরীফে মধ্যবর্তী স্থানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জিত হলো। সেখানে সৌভাগ্য অর্জন করার পর জান্নাতুল বাকি চলে গেলাম। এমতো অবস্থায় আমার অন্তরে ধারণা জন্মালো যে সুবহানাল্লাহ, মদিনা শরীফ হলো সেই বরকতময় শহর যেখানে দুটি জান্নাত রয়েছে। এক নাম্বার রওজাতুল জান্নাহ, 2 আর দ্বিতীয়টি হলো জান্নাতুল বাকি। এরকম কথা ভাবতে ভাবতে আমি আমার বাসস্থানের দিকে যাচ্ছিলাম। পথে সেই মজ্জুব সাহেবের পাশ দিয়ে অতিক্রম করলাম। তিনি আমাকে ডাকলেন, আখি তাল, ভাই এদিকে এসো, ইসমা কালামি, আমার কথা শোনো। আমি কাছে চলে এলাম। তিনি তার হাত আমার কাঁধে রাখলেন এবং বললেন, ওয়াল্লাহিল আজিমিল্লাহু হাইয়ুন ওয়া রাসূলুহু হাইয়ুন, অর্থাৎ মহান আল্লাহর শপথ, আল্লাহ পাক ও জীবিত এবং তার দানক্রমে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জীবিত। মহান আল্লাহর শপথ ও আল্লাহ পাক ও দেখছেন এবং তার দানক্রমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দেখছেন। এই শপথ গ্রহণের পর তিনি বললেন, ওয়াল্লাহিল আজিমি আল মাদিনাতু কুল্লাহা জান্নাতুল ফিরদাউস। মদিনা শরীফ এ শুধু 2টি জান্নাত নয়, বরং মদিনা শরীফ হলো জান্নাতুল ফেরদৌস। মাওলানা মঞ্জুর আহমদ শাহ রহমতুল্লাহ আলাই উক্ত ঘটনাটি সাইদি কুতুবে মদিনা রহমতুল্লাহ এর সামনে মাহফিলের মধ্যে বর্ণনা করলেন। তখন লোকদের সে মজ্জুব সাহেব রহমতুল্লাহ আলাই এর সাথে সাক্ষাৎ করার আগ্রহ জন্মালো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া গেল না। প্রিয় ইসলামী ভাইরা, মদিনা তো মদিনা, মদিনা শরীফে কি অনন্য মহিমা! সত্যি মদিনা মানওয়ারা আশিকের জান্নাত। প্রিয় ইসলামী ভাইরা, সেই মজ্জুব সাহেব রহমতুল্লাহ আলাই মদিনা শরীফে জান্নাতুল ফেরদৌস বলেছেন। হতে পারে মনে প্রশ্ন জাগবে যে মদিনা কিভাবে জান্নাত হতে পারে। এটা কোন কঠিন বিষয় নয়, আমরা একটু মনোযোগ দিলেই ইনশাআল্লাহ ব্যাপারটা বুঝতে পারবো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এর শিক্ষক মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই একটি হাদিস শরীফ উল্লেখ করেছেন, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। সাহাবিয়া রাসূল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নুরানি নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বললেন, হে জাবির, আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন তা হলো তোমার নবী রাসূল হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহ পাক সেই নূর সৃষ্টি করে 12,000 বছর সান্নিধ্য দান করেছেন, অতঃপর সেই নূর 4টি অংশ করেছেন।
তার 3 অংশ দ্বারা আরশ, কুরসি এবং আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন এবং সেই নূরের চতুর্থ অংশকে আবার 12,000 বছর পর্যন্ত ভালোবাসার স্থানে রাখেন। তারপর 12,000 বছর পর সেটা ভাগে ভাগে ভাগ করেন। একটি অংশ দ্বারা কলম, একটি অংশ দ্বারা লৌহ, একটি অংশ দ্বারা জান্নাত তৈরি করেন। সুবহানাল্লাহ। হে আশিকানে মদিনা, একটু ভাবুন, জান্নাত যা রহমতের স্থান, জান্নাত তার প্রতিশ্রুতি নেককার লোকদের সাথে করা হয়েছে। সেই জান্নাত যার ফজিলত কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেই জান্নাত যা নূরের একটি অংশ দ্বারা তৈরি হয়েছে। সেই নুরানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি শহরে স্বয়ং নিজে আরাম করেছেন, তাকে মদিনা বলা হয়। তাহলে সমগ্র মদিনাই জান্নাতুল ফেরদৌস। প্রিয় ইসলামী ভাইরা, এখানে এই বিষয়টিও মনে রাখবেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে এই বিষয়টিও মনে রাখবেন, আরশ ও কুরসি, লৌহ এবং কলম, জান্নাত এবং সেখানকার সমস্ত নিয়ামতগুলি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর দ্বারা সৃষ্টি। সে যতগুলো মর্যাদা লাভ করেছে তাও আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায়। দেখুন, মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, কানজুল ইমান থেকে অনুবাদ, আমায় এই শহরের শপথ। উক্ত আয়াতে মহান আল্লাহ পাক মক্কার শপথ করেছেন। সর্বোপরি মক্কা শরীফে কেন এই মর্যাদা দান করা হলো? আল্লাহ পাক কেন এর শপথ ইরশাদ করেছেন? এখানে কাবা শরীফ আছে তাই, এখানে সাফা মারওয়া আছে তাই, এখানে মিনা আছে, এখানে মুজদালিফা আছে, আরাফাতের ময়দান আছে, এখানে হাজিরা হজ পালন করে, এখানে তাওয়াফ করা হয়। মক্কা শরীফের হাজারো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোর কারণেই কি এই সৌভাগ্য দান করা হয়েছে? না না, আল্লাহ পাক বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কানজুল ইমান থেকে অনুবাদ, যেহেতু হে মাহবুব আপনি এই শহরে তাশরিফ রেখেছেন, অর্থাৎ আল্লাহ পাক এই পবিত্র শহরের শপথ এর জন্য করেছেন কারণ এই শহর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কদম চুম্বন করেছেন। জানা গেল ফজিলতের আসল মান হলো ফজিলতপূর্ণ আকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় আশিস্ত। যতক্ষণ পর্যন্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, মক্কা উত্তম ছিল। যখন তিনি মদিনা শরীফে আসেন তখন মদিনা উত্তম হয়ে যায়। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তাশরিফ নিয়ে যাবেন তখন জান্নাত উত্তম হয়ে যাবে। এখন পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান করছেন, মদিনা মুনাওয়ারার অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন শহর। আল্লাহ পাক পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় এর কল্যাণময় আলোচনা করেছেন। যেমন পবিত্র কুরআনের একটি জায়গায় মদিনা মুনাওয়ারাকে মুদখালান সিদ্দিকিন অর্থাৎ প্রবেশের সত্য স্থান বলা হয়েছে। অপর এক স্থানে মদিনা মুনাওয়ারাকে দারুল হিজরত অর্থাৎ হিজরতের স্থান এবং দারুল ইমান অর্থাৎ ইমানের ঘর বলা হয়েছে। আরেকটি স্থানে এই বরকতময় শহরকে হাসানা অর্থাৎ সুন্দর বলা হয়েছে। অনুরূপভাবে মদিনা মুনাওয়ারার একটি মহান গুরুত্বপূর্ণ ফজিলত হলো আল্লাহ পাক কুরআনের মধ্যে সেটাকে আল্লাহর ভূমি বলে আখ্যায়িত করেছেন। সুতরাং ইরশাদ হয়েছে, আল্লাহ জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা যাতে হিজরত করত? উলামায়ে কিরামগণ বলেন, উক্ত আয়াতে
আউদুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো মদিনা শরীফ। তদ্রুপ আরেকটি স্থানে আল্লাহ পাক মদিনা মুনাওয়ারাকে আরদি আমার ভূমি বলেছেন। ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, হে আমার বন্দারা, যারা ইমান এনেছ, নিশ্চয় আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং আমার ওই ইবাদত করতে থাকো। তাফসির সিরাতুল জিনানে রয়েছে, উক্ত আয়াতটি মক্কার সেই সব দুর্বল মুসলমানদের পক্ষে নাজিল হয়েছিল যারা সেখানে ইসলাম প্রকাশে বিপদ ও কষ্টের সম্মুখীন ছিল এবং চরম সংকীর্ণতার মধ্যে ছিল। আল্লাহ পাক তাদের হুকুম দিলেন যে, হে আমার বন্দাগণ, আমার ইবাদত তো আবশ্যক, এখানে থেকে না পারলে মদিনা শরীফে হিজরত করো, সেটা বিস্তীর্ণ ভূমি। মদিনা শরীফে কি উঁচু মহিমা আল্লাহ পাক একে নিজের দিকে সম্পর্কিত করেছেন। একে আল্লাহর ভূমি ও আমার ভূমি বলেছেন। একটু সুন্দর জিনিস লক্ষ্য করুন যে আল্লাহ পাক মদিনা মুনাওয়ারাকে ওয়াসিআতুন অর্থাৎ বিস্তীর্ণ ভূমি বলেছেন। সুবহানাল্লাহ, এটাও মদিনা শরীফের উঁচু মহিমা। হে মদিনার প্রেমিকগণ, আলহামদুলিল্লাহ, মদিনা খুবই বরকতময় স্থান। আসুন মদিনার কতিপয় বরকত শোনার সৌভাগ্য লাভ করি। মদিনা শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকত হলো এখানকার প্রতিটি বস্তুর মধ্যে দ্বিগুণ বরকত রয়েছে। সুতরাং সাহাবী রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য এভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। অর্থাৎ, হে আল্লাহ পাক, যত বরকত ভূমি মক্কায় রেখেছ তার চেয়ে দ্বিগুণ বরকত মদিনায় দাও। উক্ত হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন, বরকতময় দ্বারা উদ্দেশ্য বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় বরকতই, অর্থাৎ দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো, হে আল্লাহ পাক, মদিনার ইবাদতে, মদিনার রিজিকে মক্কা শরীফের তুলনায় দ্বিগুণ বরকত দান করুন। প্রসিদ্ধ মুসাফিরে কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই বলেন, মদিনা শরীফের রিজিকের বরকত তো আজও দেখা যাচ্ছে। সেখানে সব ধরনের ফল পাওয়া যায়। সেখানকার আবহাওয়া এমন মধুময় যে মক্কা শরীফে এমন নয়, বরং ভালোবাসার সিদ্ধান্ত হলো মক্কার ইবাদতের সওয়াব যদিও বেশি, সেখানকার প্রত্যেক নামাজের সওয়াব 1 লাখের সমান। সেই ইবাদতের মর্যাদা অতি উচ্চ। মদিনা শরীফের বরকতের মধ্যে অন্যতম একটি বরকত হলো, এটি সেই বরকতময় শহর যেখানে মনোবাসনা পূর্ণ হয়। এটি সত্যি বাস্তব। মদিনার ডাক আসায় এই বিষয়ে লক্ষণ যে বান্দার ভাগ্য খুলে গেছে। যারা মদিনায় গেছেন একটু তাদের জিজ্ঞেস করুন। সেখানে 1-2 নয়, বরং এমন হয় কেবল অন্তরে ধারণা আসে, সঙ্গে সঙ্গে মনোবাসনা পূরণ হয়ে যায়। কোনো বিপদ এলে, কোনো সমস্যায় পড়লে ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয়, সমস্যা দূর হতে দেরি হয় না। এই সংক্রান্ত হাজারো ঘটনা কিতাবে লিপিবদ্ধ রয়েছে। যেমন ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাই তার 2 বন্ধুকে নিয়ে মদিনা শরীফে উপস্থিত হন। 2 দিন ধরে ক্ষুধার্ত ছিলেন, খাবার খাননি। নবী দরবারে আরজ করলেন, প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো স্বপ্নে এসে তাকে খাবার পৌঁছানোর নির্দেশ দিলেন। হযরত আহমদ বিন নাফিস রহমতুল্লাহ আলাই নবীর দরবারে পৌঁছালেন। ক্ষুধা লেগে গেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন। কিছু সময় যেতে না যেতেই একজন লোক আসলো, তাকে সাথে নিয়ে ঘরে গেল, উন্নত মানের খাবার পরিবেশন করলো এবং বলল,
পরিতৃপ্ত হয়ে খেয়ে নিন, কারণ মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার অতিথিয়তার নির্দেশ দিয়েছেন। হযরত আহমদ বিন মুহাম্মদ সুফি রহমতুল্লাহ আলাই পায়ে হেঁটে মদিনায় পৌঁছেন। জঙ্গল অতিবাহিত করার পর কঠিন সময় অসুবিধার সম্মুখীন হয়। যখন রওজা শরীফে পৌঁছালেন তখন সালাম আরজ করলেন। ঘুমানোর সাথে সাথে তার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাশরিফ আনলেন, করুণাও করলেন এবং খরচের জন্য দিরহাম ও অর্থাৎ রৌপ্য মুদ্রা দান করলেন। তদ্রুপ হযরত আবুল খাইর রহমতুল্লাহ আলাই নববীর দরবারে উপস্থিত হলেন। নববীর দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার অতিথি। এই কথা বলে মিম্বার শরীফের কাছে গিয়ে ঘুমিয়ে পড়লেন। মাথার চোখ বন্ধ হয়ে গেল, অন্তরের চোখ খুলে গেল। মক্কি মাদানী তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এলেন, তার প্রেমিকের উপর করুণা করলেন, খাবারের জন্য 2টি রুটি দান করলেন। অর্ধেক রুটি তিনি স্বপ্নে খেয়ে নিয়েছিলেন। যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন অবশিষ্ট অর্ধেক রুটি তার হাতেই ছিল। আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই যখন মদিনা শরীফে উপস্থিত হন তখন তার সেখানে একটি কলম খুবই পছন্দ হয়। তিনি এটি কিনতে চান, কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। সুতরাং তিনি নববীর দরবারে আরজ করলেন, অনুরোধ পেশ করে বাসভবনে ফিরে গেলেন। কিছুক্ষণ পর তার এক বন্ধু এলেন, তার হাতে সেই একই কলম এসে মুফতি সাহেবকে পেশ করলেন এবং বললেন, এটি আমি আপনার জন্য উপহার এনেছি। মুফতি সাহেব বললেন, আমি মক্কি মাদানী তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান মনে করে রেখে দিলাম এবং এই নিয়ত করলাম এই কলম দিয়ে পবিত্র কুরআনের তাফসির লিখব। প্রিয় ছোট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যা বয়ান শ্রবণ করেছি তার উপর আমল করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব। আসুন ছোট্ট বন্ধুরা, আমরা মদিনা শরীফকে ধ্যান করে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. اذكر الله 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আসুন ছোট্ট বন্ধুরা আমরা আবারও মদিনা শরীফকে ধ্যান করে করে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، طلع البدر علينا بثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات مصطفى جان رحمت پہلا سلام شمع باز میں ہدایت پہلا گو سے اعظم امام موتا کا غنوں کا دل سے اعظم امام جلوے شاہ کو درت پہلا گو سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع باز میں ہدایت پہلا گو سلام. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله.